কিছু মানুষের ভিডিও দেখলে আমার আবার ভিডিও বানাইতে ইচ্ছা করে, কেন সেটা জানি না। এইটা আমার একটা রোগ, বুঝতে পারছেন? কিছুক্ষণ আগে একটা ভিডিও দেখলাম, আমার এক সুন্দরী বোন আমার বোনদেরকে সতর্ক করতেছে, বোনেরা বোনেরা একটা গাঞ্জুটিরে বিয়ে করবা, তাও মা পাগল বোন পাগল, সেই ছেলেরে বিয়ে করলে তোমার জীবনটা জাহান্নামে জ্বলে পড়ে শেষ হয়ে যাবে। তো বোন, আমি তোমারে বলি, তোমার উদ্দেশ্যে আমার এই ভিডিওটা, জানি না তোমার হাত পর্যন্ত যায় পৌঁছাবে কিনা। তো আশা রাখছি আমার ভাই বোনেরা সবাই শেয়ার করে দিবেন যেন মেয়েটা দেখতে পারে। আপনারাও হয়তো ভিডিওটা দেখেছেন, চিকনা করে একটা মেয়ে সুন্দর, মানে কার সাথে কি হয়েছে জানি না, সেই জন্য হচ্ছে মা পাগল বোন পাগল যেই ছেলেরা, তাদের কাছে বিয়ে বসতে নিষেধ করে দিচ্ছে আমার বোনদেরকে। তো আমি আমার বোনদেরকে বলে যাই, বোন, মা পাগল আর বোন পাগল যেই ছেলেটা, সেই ছেলেকে যদি তুমি বিয়ে করতে পারো বা তুমি সেই ছেলেটার বউ হইতে পারো, তুমি মনে করবা জান্নাতের বাগানে আছো। কে তুমি জানো না একজন মায়ের পায়ের নিচে জান্নাত থাকে? জানো না একজন বোন ভাইয়ের মাথার উপরের ছায়াও হয়ে থাকে, সেটা বড় হোক আর ছোট হোক? একটা বোন একটা ভাইয়ের জন্য একটা বটগাছ হতে পারে, বুঝতে পারছো? মায়ের জায়গাটা বোনে নিয়ে নেয় এক সময়, বড় ভাইয়ের জন্য, ছোট ভাইয়ের জন্য। তো তুমি যে ভিডিওটা করছো, তো আমি তোমাকে বলি কি, ওই গাঞ্জুটি ছেলেটা মায়ের ভালোবাসাও বুঝবে না, বোনের ভালোবাসাও বুঝবে না, কারণ ও নেশা করে। নেশা করে না চিনে মা, না চিনে বোন, না চিনে আত্মীয় স্বজন। তো তোমাকে কিভাবে বুঝবে? তোমাকে কিভাবে বুঝবে তুমি সেইটা বলো। ও গাঞ্জা খেয়ে এসে ঘরে ঘুম আসবে, নেশা করে এসে আতাল মাতাল হইয়া তোমাকে পিটাবে, ওর মাকেও পিটাবে, ওর বোনকেও পিটাবে। তো সেই ছেলের কাছে বিয়ে বসা ভালো, না একজন মা পাগল বোন পাগল সেই ছেলের কাছে বিয়ে বসা ভালো? যেই ছেলেটা মাকে সম্মান দিতে জানে, সেই ছেলেটা তোমার মাকেও সম্মান দিতে পারবে, একজন নারীকেও সম্মান দিতে পারবে, একজন বোনকেও সম্মান দিতে পারবে, ঘরের স্ত্রীকেও সম্মান দিতে পারবে। আর একজন গাঞ্জুটি গাঁজা খেয়ে এসে ঘরের ভিতরে মাতাল হয়ে ঘুমায় থেকে মাকে বলে ফেলায় আপা, যেমন সুমাইয়ার বাবা মৃত্যুর আগে তার ছেলেকে বলে গেছে ভাই, ঠিক আছে? কারণ সেই ব্যক্তিটা নেশা করতো, আপনারা সবাই জানেন। গান গায় ছোট্ট সুমাইয়া, সুমাইয়ার বাবা মৃত্যুর কিছুক্ষণ আগেও তার বড় ভাইকে বলেছিল, ভাই তুই আমার কাছে এসেছো। তার ভাইয়ের নিজের বক্তব্য আপনারা হয়তো দেখেছেন। তো সেই জায়গায় তুমি একটা শিক্ষিত মেয়ে হইয়া গরুর মতো একটা ভিডিও কইরা গেলা যে বোনেরা বোনেরা মা পাগল বোন পাগল সেই ছেলের কাছে বিয়ে বসতো না। তো তোমার কথা অনুযায়ী বোঝা যায় একটা ছেলে কলা গাছ ফিরে আসছে। একটা ছেলে এত বড় হয়েছে, 18-19 বছর বয়স হয়ে যখন একটা ছেলে বিয়ে করে, টপ করে আসমানের দিকে পড়েছে আর তোমার কোলে যায় পড়ছে, তুমি পেয়ে গেলা স্বর্ণের দোলাটা, হীরার টুকরাটা পেয়ে গেছো। তোমাদের মতো মেয়েদেরকে না জুতা দা পিটানের দরকার। এই ধরনের বয়স দাও না, মেয়েদের মাথা নষ্ট করো, যে একটা ভালো ছেলেকে বিয়ে করো না, মা পাগল বোন পাগল সেই ছেলেটাকে বিয়ে করো না, এটা গাঞ্জুটিকে বিয়ে করো, তোমার জীবনটা ধন্য হবে। আরে বোকা ছেড়ি, একটা গাঞ্জুটির কাছে বিয়ে না বসে রাস্তায় ভিক্ষা করে, প্লেট নিয়ে ভিক্ষা করে ভিক্ষুক আছে না, সেই ভিক্ষুকের হাতটা ধরলে উপরে আল্লাহও সম্মান দিবে, জাতিও সম্মান দিবে, মানুষও সম্মান দিবে, সেটা বলতে পারতা। কিন্তু মা পাগল বোন পাগল সেই ছেলেদেরকে বিয়ে করো না। তোমার কথা হলো ছেলেটা 18 বছর হইয়া তোমার কোলে আসমানের থেকে টপ করে আইসা জপ করে পড়ে গেছে, শুধু তোমাকে নিয়ে থাকবে, তার মায়ের দরকার নাই, বোনের দরকার নাই, মার কথা শোনার দরকার নাই, বোনের কথা দরকার নাই। এখনকার অধিকাংশ মেয়েরা তো মানে একদম কয়াই নেয়, এই আমাকে বিয়ে করবি, শুধু আমি তোর মা নাই, তোর বাপ নাই, তোর বোন নাই, কেউ নাই, শুধু তুই আমার। কিন্তু তুই আমার ও যে কোথায় থেকে আসলো সেইটা একবার জিজ্ঞাস করলি না? একজন মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে, 3 থেকে 4টা বছর তার বুকের উপরে রাখে, তার নিজের নিজের খাবারটুক সন্তানকে খাওয়ায়, নিজে যেই খাবারটা খায় সেই খাবারটা আল্লাহর তরফ থেকে
একটা দুধ হিসাবে আসে, সেটা ওই সন্তানের মুখে যায়, সেই খাবারটা খেয়েই সন্তানটা বেঁচে থাকে, একটা ছেলে হোক আর একটা মেয়ে হোক। তো এই ধরনের ফালতু নাম্বার ভয়েস দিয়ে ভিডিও করলে না, গালের চাপা ছুটায় ফেলবো, ঠিক আছে? আমরা যারা অনলাইনে আছি ভালো মানুষ, গালের চামড়া একদম খুইলা ফেলাবো। এটা গাঞ্জুটিকে বিয়ে করো, তাও মা পাগল, বোন পাগল, সেই ছেলেকে বিয়ে করো না কেন? মা কি মারে মাটির তলে গাইরা রাইখা তোমারে বিয়ে করতো নাকি? তোমার কথা অনুযায়ী দেখা যায় মা বোন তারা কিছু না। আমাকে যখন বিয়ে করবি, আমার মা, আমার বোন, আমি, শুধু আমি তোর, তোর মা বোন আমি চিনি না। এ হারামজাদি, একটা ছেঁড়া কই থেকে আসে সেটা একবার যাচাই করস? তুই কখন তার হাত ধরস? কখন একটা ছেলের হাত ধরস? যখন দেখো ছেলেটা ভালো একটা চাকরি করছে, মোটা অঙ্কের টাকা কামাই কইরা তোরে দামি রেস্টুরেন্টে নিচ্ছে, ঈদ আসলে তোকে 1 লাখ টাকার মার্কেট করে দিতে পারছে, তোর বার্থডের সময় স্বর্ণের গহনা দিতে পারছে, তখন তুই লোভে পড়ে একটা ছেলের প্রেমে পড়স, একটা ছেলেকে বিয়ে করস। তোদের মতো কিছু হারামজাদিরা আছে, লুবি, ঠিক আছে? লুবি নামের কিছু মেয়ের আছে। কিছুদিন আগে একটা নাটক দেখেছিলাম, কয় একটা মেয়ে কয়, জানু কালকা তো আমার বার্থডে, আমাকে কি দিবা? ছেলেটা হয়েছে অকর্মা, কোনো কাজ কাম করে না, আপনারা হয়তো দেখেছেন এই নাটকটা। আমাকে কি দিবা? তো ছেলেটা হচ্ছে বেড়া থেরার বিচারে পড়া যায়, আমি তো ইনকামই করি না, আমি তোরে কি দিমু? এখন কি করব, বড় ভাই আছে, বোন আছে, মা নাই, মাও মারা গেছে, বাবাও মারা গেছে। আপনারা এই নাটকটা হয়তো দেখেছেন, খুব সুন্দর একটা সামাজিক একটা নাটক। তো নাটকটার দ্বারাই কি বুঝাইছে, যে ভালোবাসার মানুষটা নেওয়ার পাগল, দেওয়ার পাগল না। তখন ওই ছেলেটা কি করব, থতবত খায়া কয়, হ্যাঁ দিব। কয় আমাকে কিন্তু স্বর্ণের গহনা দিতে হবে, স্বর্ণের যে কোনো একটা জিনিস দিতে হবে। পরে বলছে ঠিক আছে আমি চেষ্টা করব, কিন্তু ছেলেটা 2 টাকাও ইনকাম করে না। ছেলেটা কি করছে জানেন? বড় বোনটা চাকরি করে, আর একটা ভাই বেকার, কোনো কাজ কাম করে না। 2টা ভাইকে বড় বোনটা চাকরি করে ভাই 2টাকে মানুষ করতেছে, পড়ালেখা করাইতেছে। তো ওই হারামজাদাই কি করছে, বইনের ওই হারামজাদাই কি করছে জানেন? আমারে ডাক দিছিল, সেই জন্য চলে গেছিলাম। তো ওই হারামজাদাই কি করছে, বইনেরে যায় ফোন দিয়া বলে, আপা আমার পেটে প্রচণ্ড ব্যথা, ডাক্তারের কাছে যেতে হবে। তো কি করব, সেমডি তো কাজ করতেছে অফিস, বেতনও দিতেছে না, মালিকের কাছে টাকা চায়, টাকাও দেয় না, কয় তোমার 2 দিন পর পর টাকা দিব, বেতনের সময় এলে তোমার বেতন দিব। পরে মেয়েটা কয় ভাই আপনি স্যারের বলতেছে, স্যার যেভাবে হোক আমাকে কয়টা টাকা দেন, আমার ছোট ভাইটা অনেক অসুস্থ, হাসপাতালে ইমার্জেন্সি ভর্তি করা লাগবে, অ্যাপেন্ডিসাইটের ব্যথা উঠে গেছে। মিথ্যা কথা বইলা সেইখান থেকে ছেড়িটায় 2,000 টাকা নেয়, নিয়া কয় ভাই টাকা জোগাড় করছি, তুই তোর মোবাইলে একটা মেসেজ যাবে, টাকাটা তুই নিয়ে নে। কি করব, ওই শ্যামরা ওই 2,000 টাকা দিয়ে কেমনে কেমনে শ্যামডির জন্য একটা আংটি কিনে নিয়ে ওই হারামজাদির কাছে যায়। তাইলে চিন্তা করেন, একজন ভালোবাসার মানুষ আপন না আপনার মা আর আপনার বোন আপন, কোনটা? কিন্তু আজকালকার দিনের বোকা কিছু ছেলেরা ওই লুবি একটা মেয়ের পিছনেই দৌড়ায়, একটু চামড়া সুন্দর, একটু সুন্দর দেখতে, একটু সুন্দর দেখা গেলে হয়েছে, আরে আমার মার দরকার নাই, আমার বোনের দরকার নাই, আমার এই সুন্দর চামড়াটা হইলে হয়েছে, ওরে আমি চাই, এগুলো বলে, ঠিক আছে? তো আমি বলি কি, আমার ভাইদেরকে সতর্ক করে গেলাম, ভাই যে সকল মেয়ে আপনার মা বোনদেরকে মেনে নিতে পারবেন না, ওর 14 গোষ্ঠীরে লাত্তি মারেন, ঠিক আছে? ওর 14 গোষ্ঠীরে দিনে 10টা লাত্তি মারবেন, যে তোর মতো মেয়ে নিয়ে আমার সংসার করার কোনো রুচি নাই। আমি যেই মায়ের গর্ভের থেকে এসেছি, যেই বোন আমার রক্তের সাথে মিশে আছে, আমার সেই মা বোন তোর কাছে বেশি হয়ে গেছে, আমার সেই মা বোন তোর চোখে অনেক বেশি, তোর মতো নারী নিয়ে আমার সংসার করার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। একটা ছেঁড়া একটা বউকে ছাড়া থাকলে কিছু হয় না, কিছু হয় না, কিচ্ছু হবে না, ঠিক আছে? কেন আপনি 18-19 বছর থাকতে পারেন নাই? থাকছিলেন না 18-19 বছর? তো একটা গেলে আরেকটা পাবেন, কোনো সমস্যা নেই, নেই বিয়ে করতে পারবেন আরেকটা, যদি আপনি ভালো ছেলে হন, ভদ্র ছেলে হন, আপনার মা বোনের দোয়া যদি আপনার মাথায় থাকে, অবশ্যই পাবেন। তো এই সকল মাগিদেরকে লাত্তি মাইরা ফট করে খেদাই দিবেন, ঠিক আছে? যে সকল মাগিরা হচ্ছে বলে, আই তুই তোর মা পাগল, তোর বোন পাগল, বউ পাগল না, তোর বউয়ের দিকে খেয়াল রাখস না, ওদের কপালে লাত্তি মারেন, থুতু মারেন, ঠিক আছে? এই সকল ছেলেদেরকেও বলছি, তোরা যদি এরকম থাইকা থাকস না, ভালো হয়ে যা।